হাই দর্শক বন্ধুরা, এই গাছটি যে আমি দেখাচ্ছি দেখুন, এই গাছে যাদের কিছু হারিয়ে যায় তারা যদি তাদের জামা ঘুমসি কিছু বেঁধে এখানে দিয়ে মানত করে যায়, তাকে অবশ্যই মা ফিরিয়ে আনে। হ্যাঁ, আমি বলছি সেই মেদিনীপুরে খুব জাগ্রত মনসা মায়ের কথা। আমি এই মায়ের দর্শনে গিয়েছিলাম, বেশ কয়েক বছর বাদে গিয়েছি, দেখি অনেক উন্নতি হয়ে গেছে। এখানে অতিথিশালা আছে, এখানে থাকতে পারবে রাতে, কিন্তু আগে ছিল না এসব। মন্দিরে ঢোকার আগে পুকুরে পা ধুয়ে ঢুকতে হয়, তাই আমরা পুকুরের দিকে এগোচ্ছি। রাস্তার দু সাইডে অনেক দোকান আছে। এই দোকান থেকেই জিনিসপত্র সব কেনা হয় মায়ের পুজো দেওয়ার জন্যে। আমরা পুকুরের কাছে এসে পৌঁছেছি। এই সেই পুকুর, যত গরমে পুকুরের জল খুব ঠান্ডা থাকে, শীতল থাকে। পুকুরের পাড়গুলোকে বেঁধে দিয়েছে। পুকুরের চার ধারে রোড তৈরি হয়েছে, এখন খুবই উন্নত হয়ে গেছে। চাপা যাবে না, নৌকায় চল। আমার মেয়ে তো বায়না করছিল পুকুরে যে নৌকাটা ছিল সেই নৌকায় চাপবে বলে। আমি বলেছিলাম না, ওখানে চাপা যাবে না। দেখতে চাই তো আর কি করবে তো। আমরা যখন গিয়েছিলাম তখন দোকান প্রায় বন্ধ, দুপুর টাইম। এখানে শনি মঙ্গলবারই বেশি পুজো হয়, আমরা অফ টাইমে গিয়েছিলাম, তাই দোকান প্রায় বেশিরভাগই বন্ধ। আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম, ঢুকে চারপাশটা আমরা দেখাচ্ছি, দেখুন আপনারা। এই মন্দিরে কাজ হচ্ছে, এই মাসেই পুজো, এর বড় পুজো মাসে, এই চৈত্র মাসেই পুজো হয় মায়ের। আপনাদের মাকে দর্শন করার ইচ্ছা থাকলে চলে আসুন পশ্চিম মেদিনীপুরে, দেখে যান, মায়ের দর্শন করে যান। এই মায়ের মাহাত্ম্য হচ্ছে, মায়ের মাথার উপরে কোনো ছাউনি নেই, চারপাশ ঘেরা, দরজা জানালা সবই আছে, কিন্তু উপরে ছাউনি। এটাই মেন মূর্তি মায়ের। এখানেই দুধ কলা দিয়ে পুজো দেওয়া হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিও। আবার এসো আমি নতুন কিছু ভিডিও নিয়ে। প্লিজ মায়ের দর্শন করে যেও বন্ধুরা। জয় মনসা মায়ের জয়। এখানে এলে তোমারও মন ভুলে যাবে।